পল্লী উন্নয়ন বোর্ডে ৪২৩ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত যারা পল্লী উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানেননি তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দেখতে পাচ্ছেন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী। তো দেখতে পাচ্ছেন এখানে ডিবিআর শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে দেখতে পাচ্ছেন যে 11/7/2024 খ্রিস্টাব্দ তারিখের গত 12 জুলাই 2024 তারিখে প্রতিদিন সংবাদ ও 13 জুলাই ও 24 তারিখে দৈনিক ইত্তেফাক, ডেইলি স্টার, ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ সংশোধন ও প্রতিস্থাপন করা হলো। তো দেখতে পাচ্ছেন এটার হচ্ছে আবেদনের শেষ তারিখ, অর্থাৎ আবেদনের শেষ তারিখ 14/8/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত ছিল। পরবর্তীতে 31/8/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত আর কি আবেদন চলবে। যারা এখনও আবেদন করেননি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা এখনও দ্রুত আবেদন করুন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই সর্বোচ্চ আর কি বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই মাসের, অর্থাৎ 423 পদে। তো যারা এখনও আবেদন করেননি আবেদন করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো এখনও জানেননি, কি কি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে রয়েছেন নিয়মিত তারা এগুলো জানেনি। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগে। দেখতে পাচ্ছেন এখানে হিসাব রক্ষক নেবে 177 জন। এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ বিকম, অর্থাৎ কমার্সে যারা ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে। সহকারী আর্টিস্ট নেবে 11তম গেট 12,500 টাকা থেকে 30,230 টাকা একজন। শিল্পকলা স্নাতকোত্তর। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 13তম গেট, পদের সংখ্যা 5টি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলায় প্রতি মিনিটে 30 ও 25 শব্দের গতি। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। অফিস সহকারী উচ্চমান সহকারী গেট হচ্ছে 13, 16তম, পদের সংখ্যা 6টি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বিভাগ স্নাতক ডিগ্রি। তারা গবেষণা অনুসন্ধানকারী 13তম গেট, পদের সংখ্যা 3টি। অর্থনীতি পরিসংখ্যান 2টি, দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী 13তম গেট, পদের সংখ্যা 2টি। অর্থনীতি পরিসংখ্যান 2টি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি। নিরীক্ষা সহকারী 13তম গেট, পদের সংখ্যা 7টি। দ্বিতীয় আর কি 2টিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে হিসাব সহকারী, পদের সংখ্যা 36টি, 13তম গেট, দ্বিতীয় বিভাগ বিকম পাস। কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি, 13তম গ্রেড, দ্বিতীয় বিভাগ বিকম পাস। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গেট, পদের সংখ্যা 7টি। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ডাটা এন্ট্রি সংক্রান্ত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দের গতি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা। তারা প্রশিক্ষক 15তম গেট, পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে এইচএসসি পাস 2 বছরের ডিপ্লোমা টেট সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা। ড্রাফটসম্যান, এটা হচ্ছে 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি। সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা। তারপর হচ্ছে অফসেট পেন্টিং 15তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 2 বছরের অভিজ্ঞতা সহ বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারা কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার অপারেটর 16তম গেট, পদের সংখ্যা 30টি। এসএসসি পাস। কম্পিউটারে টাইপিংয়ের গতি বাংলা ইংরেজি 30 ও 25 শব্দের গতি। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, বরিশাল বাগেরহাট জেলার ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গেট, পদের সংখ্যা 3টি। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এইচএসসি পাস। আর কম্পিউটারে 20 শব্দের গতি থাকতে হবে বাংলা ইংলিশে। তার প্রুফ রিডার, এটা হচ্ছে 16তম গেট, পদের সংখ্যা 1টি। প্রুফ রিডারের অভিজ্ঞতা 2 বছরের। এসএসসি পাস সহ সকল জেলা প্রার্থী তারপর আবেদন করতে পারবে। স্টোর কিপার 16তম গেট, পদের সংখ্যা 1টি। স্টোর কিপার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা। এসএসসি পাস। ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলা। তারপর অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 50টি। 8ম শ্রেণী পাস। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন আবেদনটি করার জন্য brdb.teltalk.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আর আবেদনে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 2 নং পদের জন্য 335 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য 223 টাকা, তারপর 18 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তো আরও একটি সার্কুলার রয়েছে। তো 2টি সার্কুলার আর কি পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, পদের সংখ্যা 23টি।
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 65টি নেবে, এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। তারা গবেষণা কর্মকর্তা 10তম গ্রেড, পদসংখ্যা 2টি, অর্থনীতি পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। ঠিক এটারও ঠিক একই তারিখে অর্থাৎ 31শে আগস্ট আবেদনের শেষ তারিখ। তো যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন। তো আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।